শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজকে 25শে ডিসেম্বর, বৃহস্পতিবার। সকালবেলা উঠে স্নান পুজো সমস্ত কিছু সেরে নিয়েছি। তারপর রান্নাবান্না করে আমি ভেবেছিলাম সকাল থেকেই তোমাদের সাথে মর্নিং থেকেই ব্লগটা শ্যুট করব। কিন্তু আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা কাকুর বাড়িতে হচ্ছে অষ্টপ্রহর, সেটা কাকুর পার্সোনাল অষ্টপ্রহর বাড়ির। তো সেখানে যাব, সেই জন্য আর ক্যামেরা অন করে সময় নষ্ট করিনি। ক্যামেরা অন করে কাজ করতে গেলে না অনেকটা সময় লাগে। যেই কাজটা আমি ধরো 10 মিনিটে করতে পারবো, ক্যামেরা অন করে যদি সেই কাজটা করি তাহলে সময় লাগবে 20 মিনিট, তো আরও 10 মিনিট বেশি। সেই জন্য বসে কথা বলি, তো সেই জন্য ক্যামেরা অন করে আর কাজ করিনি। ঝটপট ঝটপট সমস্ত কাজগুলো সেরে তারপর স্নান পুজো করে রান্না করলাম। আর কী কী রান্না করেছি সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি, দেখিয়ে দেবো কী কী রান্না হয়েছে আজকে। করে নিয়ে তারপর ঝটপট করে রেডি হয়ে চলে গেছি ওই কাকুর বাড়িতে। ওখানে গিয়ে অনেকটা সময় পদাবলী শুনলাম। ওখানে পদাবলী হচ্ছে, এত সুন্দর কীর্তন হচ্ছে, বসলে উঠতে ইচ্ছা করে না। তো অনেকটা সময় বসেছিলাম, বসে কীর্তন টীর্তন শুনে তারপর এখন বাড়ি আসলাম। এসে বাড়িতে আর যেইটুকু কাজ ছিল, 2 ঘর ঝাড় দেওয়া, এই সেই কাজ, এগুলো সব করলাম। সায়ন আর ওর বাবা খাওয়া দাওয়া করেছে, ওই থালা বাসনগুলো ধুলাম, যতটুকু সেরে গেছিলাম, আবার যতটুকু জমা হয়েছিল কাজ সেটা করলাম কমপ্লিট করে। এখন ক্যামেরাটা অন করলাম, ভাবলাম ব্লগটা শুরু করি। অনেক দিন আমি কন্টিনিউ ব্লগ করি না, ঘরে যেই ব্লগ জমা থাকে, যেইগুলো ছিল সেগুলোই দুটো আপলোড করেছি। অনেক দিন তো করিই নি, এখন 2টো করলাম। তো এখন ভাবলাম না, নতুন করে একটা শ্যুট করি, যেটা আমি কালকে, এই ব্লগটা আমি কালকে নয়তো পরশু পোস্ট করব। কুড়ে হয়ে গেছি আমি, জম কুড়ে যাকে বলে, একদমই কুড়ে। খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি আর মোটা হচ্ছি। দেখো এই যে কতটা মোটি হয়ে গেছি। তো এই হচ্ছে। এখন চলো, এদিকের কাজ বাস্ত সেরে নিয়েছি। এখন একটু যাব ঘুরতে, একটু পুরুবির বাড়ি যাব। পুরুবির বাড়ি অনেক দিন যাই না। আর সুমা আর আমি গেছিলাম এই কাকুর বাড়িতে কীর্তন শুনতে। সুমা এখন বাড়ি চলে গেল, আর যাওয়ার সময় সুমার বরের বাইকে করেই আমরা দুজন গেলাম। আর এখন আসার সময় বাসে চলে এসেছি। এখন যাব একটু পুরুবির বাড়ি, অনেক দিন যাই না। ওই বেচারিও রাগ না, এটা হলো অভিমান করে আছে যে তুইও আসিস না, আমিও যাব না, এই একটা ব্যাপার। আর তার মধ্যে ও এতটা সুস্থও না, ওরও যাওয়ার কথা ছিল। ও পড়ে গিয়ে হাত ভেঙে গেছে, কোমর ভেঙেছে, প্রচুর কষ্টে আছে। তো চলো যাই, ওখানে গিয়ে যদি পারি ক্যামেরা অন করবো, ওকে দেখাবো। আর নয়তো বাড়িতে এসে তারপর আবার শুরু করব। চলো ওখানে যাই এখন। চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। এই যে এখানে রয়েছে একটা মিক্স সবজি আর ফুলকপির পকোড়া। এই যে ফুলকপির পকোড়া একটা সাইডে রয়েছে, খাওয়া হয়ে গেছে সেই জন্য। এই যে এখানে রয়েছে ডাল, এটা কিন্তু ছোলার ডাল, তবে একটু পাতলা করে করেছি, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে সেই জন্য একটু পাতলা করেই করেছি আমি ডালটা। এই যে, আর এখানে রয়েছে পনিরের তরকারি, আলু আর পনির দিয়ে এই যে এটা করেছি। তো এটাও খাওয়া হয়ে গেছে। এখন 4-5 পিস পনির রয়েছে আর একটু আলু রয়েছে, একটু ঝোল রয়েছে। আর খাওয়া হয়ে গেছে সবারই, এখন 6-7 পিসই রয়েছে এখানে। তো এই যে পনিরের তরকারি, ডাল আর ফুলকপির পকোড়া, আর করেছিলাম একটা সবজি দিয়ে চচ্চড়ি। তো এই হলো আজকের রান্নাবাড়া। আর এখানে হাঁড়িতে রয়েছে ভাত। তো ভাত আর কি দেখাবো। এই গাইস দেখো, মানুষের বউকে মানুষ নিয়ে যায়, এখানে মুরগার বউ মুরগায় নিয়ে গেছে, এই জন্য লড়াই হইতেছে। এই যে এই মুরগার বউটা ওই মুরগায় নিয়ে নিছে, যার জন্য লড়াই হইতেছে। এই যে, তো গাইস গুড নাইট সবাইকে। তোমাদেরকে বলেছিলাম যে পুরুবির বাড়ি যাব, বাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়নি। পুরুবির বাড়ি যেতে পারিনি, বাড়িতেই লোকজন চলে এসেছিলো। তো তাদের সাথে গল্প টল্প করতে করতে অনেকটা সময় কেটে গেছে। তারপর আর আমার যাওয়া হয়নি, যাইও নি। আর এত জোর মাথার যন্ত্রণা হচ্ছিল, তারপরে কড়া করে একটু চা বানালাম, চা বানিয়ে চা খেয়ে নিলাম। আর চা খেয়ে তারপর শুয়ে পড়েছিলাম। দেখো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমি কতটা সময় শুয়েছিলাম, চোখ মুখ পুরো ফুলে গেছে। তো চাটা খেয়ে তারপর একটা ব্যথার ট্যাবলেট খেয়েছি, তারপর শুয়েছি। এখন উঠেছি, এখন বাজে রাতের 9:30। তো কতটা সময় শুয়েছিলাম ভাবো, অনেকটা সময় শুয়েছিলাম। যাবো পূর্বীদির বাড়ি বললাম না, তারপর আর যাওয়া হয়নি। বাড়িতেই লোকজন এসেছিলো, আমার আরও বান্ধবীরা, তারা এসেছিলো, তাদের সাথে কথা টথা বলে তারপর মাথায় দিয়েছি প্রচুর তেল। এই দেখো, এত মাথার যন্ত্রণা, এত মাথার যন্ত্রণা আর সহ্য হচ্ছিল না, প্রচুর তেল দিলাম মাথায়। তারপর শুয়েছিলাম, কত কিছু করেছি, চা খেয়েছি, ওষুধ খেয়েছি, মাথায় তেল দিয়েছি, দিয়ে তারপর এই যে এইভাবে শুয়ে পড়েছিলাম, বালিশটা দিয়ে এই হয় একদম।
এইভাবে বালিশে যে একদম নিচু করে শুবো সেটা পারছিলাম না, সেই জন্য কম্বলটা এবারে ওয়ালের মধ্যে দিয়ে তারপর শুয়েছিলাম। সোয়েটার কম্বল সব নিয়ে, মানে ব্ল্যাঙ্কেটও নিয়েছি আর সোয়েটার নিয়েছি, নিয়ে শুয়ে পড়েছিলাম। তা এখন উঠলাম, এখন বাজে 9:30, উঠে দেখি বাসনগুলো ধুয়ে বাইরে রেখেছিলাম, সেগুলো বাইরেই ছিল। আনলাম ঘরে, সবজি বাজার করে এনে রাখা, ওগুলো গুছালাম, সব কিছু করে নিয়ে এখন রাতের খাওয়া দাওয়া। তো রুটি আর বাঁধাকপি ঘন্ট হবে রাতের জন্য, রুটি বাঁধাকপি ঘন্ট করব, এইটুকুই রাতের খাবার দাবার। তো চলো রাতের খাবারটা বানিয়ে আসি, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এই যে গাইজ রাতের খাবার, এই যে বাঁধাকপি ঘন্ট আর রুটি নিয়ে বসে পড়েছি। আমি রুটির উপরেই এখানে বাঁধাকপি ঘন্টটা নিয়েছি একটু বেশি করে, তো এটাই খাবো। 2টো রুটি নিয়েছি আর বাঁধাকপির ঘন্ট নিয়েছি, আর সায়নের জন্য নিয়েছি এখানে 2টো রুটি, মানে এখানে টোটাল 4টে রুটি আছে, 2টো আমার 2টো সায়নের, আর এই বাঁধাকপি ঘন্ট। চলো এটা খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো। তো আজকের ব্লগটাকে আর বড় করবো না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।